गुड मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माई चैनल एपी फैमिली ब्लग। आशा करी अपनारा भालो आछेन, आमिओ खूब खूब भालो आछि। যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে প্রেস করে নেবেন। যখনই নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারবে। আর সব বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আরম্ভ করলাম। সকাল সকাল তোমরা দেখতেই পেয়েছো সোনা রেডি হচ্ছিল, ও আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে স্কুলের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর এখানে দেখো যাওয়ার পরই আমি কাজ আরম্ভ করে দিয়েছি। এগুলো সব ঘরের জিনিসগুলো সব পরিষ্কার করছি আজকে। ড্রেসিং টেবিলে খুব ধুলো পড়েছিল, জানলার কাছে রয়েছে বলে প্রচুর নোংরা পড়েতে সব ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি। আমার মোছা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে সব গুছিয়ে ভালো করে রেখে দেবো জায়গার মতন জিনিস। উপরেরগুলোতে রাখি আমি একটু সাজানোর কিছু খেলনা রয়েছে, মাটির খেলনা এগুলো। আর নিচের মধ্যে একটু পাউডারের কৌটো আর তেলের বোতলগুলো এগুলোর গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখো চিরুনি, এসির রিমোট এইগুলো এখানেই আমি রাখি, কেন জায়গার মতন জিনিস রাখলে ঠিক হাতের কাছে পাওয়া যায়। চলো সব গুছিয়ে ভালো করে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি চলে যাব এবারে ঘর ঝাড়তে। ঘরে ঝুলগুলো ঝেড়ে নেব, কেন যখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম তখন ভাবছিলাম যে ঘরে ঝুলটাও একটু ঝেড়ে নেব। আমি যখন হাত দিয়েছি একবারে সব কাজ করে নেব আজকে। ঝুলগুলো ঝেড়ে ভালো করে ওইদিকে ওয়ালের মধ্যে ঝুমরের মধ্যে খুব ধুলো পড়েছে। আমি তো হাত টেবিলে উঠতে ভয় করে নেই, আমি ভাবলাম না ঝুল বাঁশ দিয়ে যতটাই পরিষ্কার হবে ততটাই আমি করে নেব, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। ভালো করে ঝুল বাঁশ দিয়ে আমার পরিষ্কার হয়ে গেছে। ওয়ালের মধ্যে খুব একটা ধুলো পড়েনি, হালকা হালকা ছিল। আমি ভালো করে একটু ঝেড়ে নিলাম। আলমারির পিছনটা এই ঝুল বাঁশ দিয়ে ভালো পরিষ্কার হয়। আর ভালো করে ঝেড়ে দেখো পুরো ফল সিলিংয়ের উপরেও একদম কালার করা হয়নি আমাদের, এখনও হয়ে ওঠেনি করা, পরে করব, এখন করব না। ভালো করে তার মধ্যে ভালো করে ঝোল ভাজ দিয়ে ঝেড়ে নিচ্ছি। দেখো ওয়ালগুলোর মধ্যে ভালো করে ঝেড়ে এবার চলে এসে আমি এই দিকটা টিউবলাইটের উপরেও ভালো ধুলো পড়েছিল, ওই দিকে পরিষ্কার করে এবার আমার ঝোল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসে এবার ঘরের দরজাটা ভালো করে মুছে নিতে। ধুলো পড়েছে এর মধ্যে, ভালোই মুছে নেব। ভালো করে কলিং দিয়েছে, আমি ওটা দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। দরজাটা আমি ভালো করে মুছে নিলাম। বন্ধুরা তোমাদেরকে আজকে বলি, অনেক দিনের গল্প এটা। এই দরজাটা যখন কিনতে গেছিলাম আমি ভাবিনি এই দরজাটা কিনবো। গেছিলাম যখন আমরা ঘরের গেট জানলা কিনতে, তখন দেখে এসেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তখনই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যদি গেট দরজা কিনি তাহলে এই দরজাটাই লাগাও। ঘরের সমস্ত কাজ শেষ, মোছামুছি সব হয়ে গেছে শেষ। তারপরে বসে গেছি এখানে ডিম টোস্ট করে নিয়েছি খাওয়ার জন্য, খিদেও পেয়ে গেছে। চলো আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খেয়ে নিই। বন্ধুরা ঘরে ঝুল ছাড়া ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বিছানা এদিকে করে নিয়েছি। চাদরটা এখন পাতিনি, পরে পাতবো। আগে রান্নাটা করে নিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে। সোনা আজকে বলেছিল সকালবেলা মা আমি আলু সিদ্ধ ভাত খাবো, কিচ্ছু আর খাবো না, আমার ভালো লাগছে না কিছু খেতে। তাই জন্য আলু সিদ্ধ ভাত ও ঘি দিয়ে খেয়ে চলে গেছে। তারপর আমি যখন রান্না করার নেই সব কাজগুলো করে নিই। ঘরে একটু ঝুল পড়েছিল, ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছিল, একদম ধুলো ভর্তি হয়ে গেছিলো। ওইগুলো সব জিনিস সরিয়ে সরিয়ে সাজানো থাকে, সরিয়ে সরিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে ঘরে ঝুল ঝেড়ে ঘর ঝেড়ে নিয়েছি, মোছা হয়নি। ওইদিকে রান্না তো আমার ভাত হয়েই রয়েছে, আর বাঁধাকপি রয়েছে ফ্রিজে, মাছের মাথা আছে ওইটাই বার করে রান্না বসিয়ে দিয়েছি। মাছের মাথা ভাজতে দিয়ে এসেছি। আর বাঁধাকপি কেটে বাঁধাকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে করে নেবো। আর দেখি যদি তোমাদের দাদাভাই ঘরেই রয়েছে আজকে, যদি বলে ডাল করো খাবো, নাহলে বাঁধাকপি দিয়ে হয়ে যাবে। আর কিছু রান্না করবো না, পারছি না, গরমও লাগছে, ঘরে এত কাজ বেড়ে গেছে আজকে। আর এদিকে বেসিনের মধ্যে অনেকগুলো বাসনও রয়েছে, চলো রান্না করবো। আর ওইদিকে বাসন ভেজে নেবো। মাথাটা ভাজতে দিয়ে করার মধ্যে গেলে গেছি ঘরে। ফ্যানের তলে একটু ভাবলাম বসবো কি কাজ পড়ে রয়েছে, আর বসতে ভালো লাগে। আর এই যে বেসিনে রয়েছে এতগুলো বাসন, রান্না এদিকে তরকারিটা বসিয়ে তারপরে এই বাসনগুলো মাজবো। গ্যাস ফ্যাস সব মুছতে হবে, অবস্থা একদম খারাপ। দাদাভাই বাজারে যাচ্ছিল, আমি না বাজারে যেতে হবে না, বাজার করলে ও একা যায় না বাজারে, আমাকে নিয়ে যাবে। আবার আমার কোনো কাজই হবে না, আমরা আজকে একদম বাজারে যাব না। আমি ঘরে যা কাজ আছে অনেকদিন ধরে ভাবছি করবো, এইগুলো পরিষ্কার হচ্ছেই না করা আমার। না থাক, যা ফ্রিজে আছে রান্না করে দিই, রাত্রিবেলা দেখা যাবে। ঠিক আছে তাহলে করো, চলো এদিকে রান্নাটা করে নিই আর আমি বাসনগুলো মেজে। এদিকে বাসন মেজে উবুর করে রেখে দিলাম। এদিকে বেসিন পরিষ্কার, গ্যাসও মুছে নিয়েছি। বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলে নামিয়ে নেব। বাঁধাকপিটা হচ্ছে, জলটা মরে আসলে একদম শুকনো শুকনো হয়ে গেলে যেভাবে হয় বাঁধাকপি একদম এইভাবে নামিয়ে নেব। চলো এবার স্নানে যাব।
আর কিছু রান্না করিনি, এই ভাত। এবার স্নানে যাব, তারপরে স্নান করে পুজো দেবো, গোপালকে স্নান করাবো, ওকেও খেতে দেবো। চলো তরকারিটা হোক, ততক্ষণ স্নান করে বেরিয়ে যাই, কারণ প্রচুর গরম লাগছে। আর এই নোংরা ধুলো পানি, মানে ধুলো ফুলো গায়ে পড়েছে না, গাও চুলকাচ্ছে। চলো, বাইরে মেঘলে মেঘলে ওয়েদার রয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে। হাওয়া চলছে জোরে জোরে, গরম রয়েছে সেরকম। আর আজকে বন্ধুরা আমাদের গাছে জবা ফুল ফুটেছে, দাদা তোমাদেরকে দেখাই। সকাল থেকে ভাবছি দেখাবো জবা ফুলে, জবা গাছে জবা ফুল ফুটেছে। কদিন, দুদিন ধরে কুড়ি দেখছিলাম, আজকে ফুলটা ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই ফুলই তুলে আজকে ঠাকুরকে দেব, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে গোপুকেও স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আজকে আমাদের গাছের ফুল দিয়ে মাকে পুজো দিলাম, মায়ের চরণে রেখেছি ফুল। এই যে স্নান করে পুজো করা হয়ে গেছে, এখনো তরকারি আমার হয়নি, এতগুলো কাজ আমি করে নিই। এবার হয়ে এসছে, এবার নামাবো একদম শুকনো শুকনো করে, তেল ছেড়ে এসছে। চলো বন্ধুরা, তোমাদের সামনে সেই দুপুরবেলা এসেছিলাম, সন্ধ্যার পর আর আসতে পারিনি। আর গেছিলাম একটু বাজারে গেছিলাম, দোকানে বলছে একটু বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। বললো চলো একটু ফুচকা খেয়ে আসবে আর একটু ঘুরে আসবে। ফুচকারও ভিডিও করতে মানে ভুলে গেছি, অনেক দোকানে ভিড় ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর ঠিক ফুচকার দোকানের সামনেই নতুন একটা কসমেটিকের দোকান খুলেছে, ওখান থেকে নিয়েছি আমি দুটো নেল পলিশ, আর নিয়েছি কিছু টিপের। একটা নিয়েছি রেড কালার, চেরি রেড, আর একটা নিয়েছি কফি, ডার্ক কফি কালার। এটা আমার বেশ দুটো কালারই পছন্দ। এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে, এটা তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছে, বলে এইটা না, এটা বেশি ভালো লাগছে। এই দুটো নেল পেন নিয়েছি, আর নিয়েছি হয়েছে টিপের পাতা, শাড়ির ম্যাচিং করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো নিয়ে নাও, বারবার পাওয়া যায়, সত্যি দোকানটা খুব ভালো। এইটা নর্মালি টিপ, এটা ঘরে আমি ইউজ করি, কোথাও গেলেও ইউজ করিনি, আমার কোনো ব্যাপার নেই। আর এটা নিয়েছি স্টোন বসানো টিপ। এরকম টিপ আমি কখন ইউজ করি, যখন শাড়ি পরি তখন, হেভি শাড়ি পরলে তখনই ইউজ করি, নাহলে এমনি ইউজ করি। আর এই একটা এটাও খুব ভালো লাগছিল দেখতে, নিয়ে রাখলাম, যখন দরকার পড়বে তখন ইউজ করব। এই যে দুটো টিপ, আর নিয়েছি নেল পেইন্ট। এগুলো কিনতে আমি যাইনি, ফুচকা খেতে গেছিলাম, বললামই তোমাদেরকে। আর দোকান দেখেছি সামনে, মানে ঢুকে দেখি দোকানে কি কি আছে। সামনেই পুজো আসছে, আর বেশি দিন নয়, 2 মাস দেরি। আর তাই জন্য নতুন দোকানটা খুলেছে, আমি দেখি ঢুকে দেখেছি দুটো নেল পলিশ আর টিপের পাতা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর এখন রান্না বান্না বলতে বন্ধুরা, রান্না বান্না কিছুই করবো না। তোমাদের দাদাভাই গেছে গ্যারেজে গাড়ি রাখতে, ওখানে সামনেই রুটির দোকান খুলেছে একটা, অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে না, তো না 6-7 মাস হয়ে গেছে। ওই রুটির দোকানে খুব ভালো, ঘরের মতন মোটা মোটা রুটি করে, আমাদের দুটো করে খেলেই হয়ে যায় সবার, আর বেশি লাগে। রুটি নিয়ে আসবে, আর কালকেকার পটল আলুর তরকারি ফ্রিজে রয়েছে, ওইটাই বার করে গরম করে নেব। অনেকটাই তরকারি রয়েছে, আমার দুপুরবেলা মনে ছিল না, এখন ফ্রিজ খুলে দেখি অনেকটাই মতন তরকারি। আমার আর তোমাদের দাদাভাই ভালো করে হয়ে যাবে। আর নিয়ে আসবে, তোমাদের দাদাভাইকে বলেছি ডিম নিয়ে আসো, বড় সোনা ছোটো সোনা ওরাও খাবে না, আর আমরাও একটু খেয়ে নেবো, তাই জন্য ডিম নিয়ে আসবে। ডিমের ফ্রাই করে নেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, ওইটা বেশ ভালো লাগে, অমলেট থেকে বেশি ভালো করে আমাদের রাতের ডিনারটা সবারই হয়ে যাবে। চলো, আনতে গেছে তোমাদের দাদাভাই রুটি, আমি ততক্ষণ বসে বসে ফোন ঘাঁটি, ভালো লাগছে না কিছু, একটু ঘুমোতে পারলে যেন একটু আরাম পাই, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ভাবছি 10টা বাজে এখন। চলো বন্ধুরা, সঙ্গে থাকার দেখতে থাকো। এই যেখানে ডিম ফ্রাই করে নিয়েছি, ফ্রিজে পটল আলুর তরকারি ছিল, বার করে গরম করে নিয়েছি, আর এখানে রুটি আনা হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে দিই, সবাই বসে পড়েছি খেতে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। ডিমের ফ্রাইটা দারুণ হচ্ছিল খেতে, রুটি দিয়ে বেশ ভালো লাগছিল খেতে। এই দেখো, আমাদের ঘরে 12 মাস শীতকাল, মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে গায়ে ঘুমাচ্ছে। চলো, ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে একদম নিট অ্যান্ড ক্লিন, চলে এসেছি রুমে। আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকে দিনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। এইভাবে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন।